এইখানে 10 মিনিট দাঁড়াবে। কোনো আলমারি নেই যেখানে আপনারা লাগেজ রাখবেন, নিজের দায়িত্বে লাগেজ রাখতে হবে। চিফ ইন্সপেক্টর অফিসে এসেছি আমরা, এইখানে চেক ইন করাবো আগে, তারপরে আমাদের গাড়িটা বুক করতে হবে কালকে গোবিন্দঘাট যাওয়ার। 4:51 বুকের পাটা আছে ভাই, তো বলি 3টের সময় বেরো। ভারতবর্ষের জনপ্রিয় মনসুন ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও পবিত্র হেমকুণ্ড সাহেব যাত্রা এই দুই অবস্থিত দেবভূমি উত্তরাখণ্ডে। আর এই দুই জায়গায় পৌঁছাতে হলে প্রথমে যেতে হবে হরিদ্বার। তাই আমরা 2রা আগস্ট 2025 হাওড়া স্টেশন থেকে ধরে নিয়েছিলাম 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন অরিজিৎস ট্রাভেল জোন। শুরু হচ্ছে আমাদের নতুন ট্রাভেল সিরিজ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহেব যাত্রা। সেই সিরিজের প্রথম এপিসোড হচ্ছে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার 12369 কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর চলুন আমার সঙ্গে ঘুরে আসি দেবভূমি উত্তরাখণ্ড থেকে। এখন আছি আমি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এসি ওয়েটিং রুমে 9 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আজকে আমাদের নতুন ট্রাভেল সিরিজ শুরু হতে চলেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব। আমাদের ট্রেন ছিল 12369 কুম্ভ এক্সপ্রেস, টাইম ছিল দুপুর 1টা, যেটা রিশিডিউল হয়ে বিকেল 5টা করা হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের পুরো সিরিজটা খুব এক্সাইটিং হতে চলেছে। আর ট্রেনের ব্যাপারে সব বলবো, আগে ট্রেনে উঠে যাই। 4:12 বাজে, এবার 5টা নাগাদ ট্রেন, তো এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই ট্রেন দিয়ে দেবে। আমার গ্রুপে এবার 6 জন আছি আর 5 জন আসছে, আমি আগে একটু চলে এসেছি। দুজনের সাথে দেখা হয়ে গেল, পাপাই আর অনুপম। এখনও শুভ আর দেবাশিস আসছে, এক্ষুনি চলে আসবে। প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12369 কুম্ভ এক্সপ্রেস। গরম ভালোই আজকে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গুমোট একটা ভাব, ট্রেনে উঠতে পারলে শান্তি। 4:36 ট্রেন ছাড়বে 5টায়। এসে পৌঁছালো দেবাশিস আর শুভ, দুজনের সাথে দেখা করিয়েছিলাম। আর দুজনে যে আর একজন আসছে এখনও, সে ফেয়ারলি প্লেসে, যাই না টাইমে আসতে পারবে কিনা দেখি। থার্ড এসিতে চলে আসছি, B2-তে। আমাদের সিট এই সাইড আপার, সাইড লোয়ার, আর এখানের একটা আপার 62, 63 আর 64। সাইড লোয়ার এইখানে একটা চার্জিং পয়েন্ট, যেটা মেন জিনিস দেখার। আর ওখানেও একটা, উপরেও একটা চার্জিং পয়েন্ট আছে। আর এইখানে চার্জিং পয়েন্টের পজিশনগুলো দেখিয়ে দিই। এইখানে একটা ভালোই বেশ কিছু চার্জিং পয়েন্ট দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। এখানে মিরার আছে, ওয়েটিং দেওয়া আছে। আমার মিসেস অনন্যা এসছে আমাকে সি অফ করতে। ট্রেন রিশিডিউল হলো 4 ঘন্টা পরে, তারপরেও এই ভদ্রলোক লেট করেছে। তুফান চলে এসছে লাস্ট আমাদের 6 জনের মধ্যে। ওর রয়েছে স্লিপারে S1। 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। এই ট্রেনের ব্যাপারে যদি বলি, এর শিডিউল টাইম হাওড়া থেকে দুপুর 1টা, কিন্তু আজকে রিশিডিউল হয়েছে বিকেল 5টাতে। আর এই ট্রেনে আসে 14টা কোচ। ট্রেন ছেড়ে দিল 5:05। 4 ঘন্টা ডিলের পর আরও 5 মিনিট ডিলে হলো। ট্রেনের কন্ডিশন দেখুন, এসিনে জল আছে, হ্যান্ড ওয়াশ আছে। কুম্ভ এক্সপ্রেসের টয়লেট, কোমোড পরিষ্কার, স্প্রে রয়েছে, বাহ বেশ ভালো ব্যবস্থা। এটাতেও সেম
এদিকটা ইন্ডিয়ান, বাঁ দিকেরটা ইন্ডিয়ান, ডান দিকেরটা ওয়েস্টার্ন। এই যা, বাকি পরিষ্কার আছে। কুম্ভ এক্সপ্রেসের শিডিউল টাইম হলো হাওড়া থেকে দুপুর 1টা, আর হরিদ্বার পৌঁছানোর কথা পরের দিন বিকেল 3:50। কিন্তু যেহেতু ট্রেন আমাদের 4 ঘন্টা ডিলে করে 5টা ছাড়লো, আমাদের এই ট্রেন হচ্ছে 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। এর টোটাল ডিস্টেন্স কভার করবে 1586 কিলোমিটার, কিন্তু আমরা হরিদ্বারে যেহেতু নামবো তো এর ডিস্টেন্স কভার করবে 1536 কিলোমিটার। সময় লাগবে 26 ঘন্টা 50 মিনিট। আর এই ট্রেন এখন এলএইচবি কোচ, কিছুদিন আগে অবধি আইএসসিএফ কোচ ছিল, এখন এলএইচবি কোচ হয়ে গেছে। এই ট্রেনের যদি রুট বলি তাহলে মেন রুট হচ্ছে এইখান থেকে আসানসোল, চিত্তরঞ্জন, ঝাঝা, পাটনা হয়ে টোটাল 4টে স্টেট কভার করবে। প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোচ্ছি, লাস্ট স্টপেজ চিত্তরঞ্জন ক্রস করার পর ঝাড়খণ্ডে ঢুকবো, ঝাড়খণ্ড থেকে বিহারের পর ইউপি, তারপরে আমরা উত্তরাখণ্ডে ঢুকবো। যদি ভাড়ার কথা বলি, থার্ড এসি এখন এই 1 আগস্ট থেকে ভাড়াটা বেড়ে গেছে। এখন বর্তমান থার্ড এসির ভাড়া হচ্ছে 1770 টাকা, স্লিপারের ভাড়া হচ্ছে 680 টাকা, থার্ড এসি ইকোনমি হচ্ছে 1665 টাকা, আর সেকেন্ড এসি হচ্ছে 2520, আর ফার্স্ট এসি 4260 টাকা। যাই হোক, এখন আমাদের যা টাইম দেখাচ্ছে 7:38, সন্ধ্যে 7:38-এ ঢুকবে আসানসোল। ফার্স্ট স্টপেজ আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ার পর আসানসোল। ট্রেন এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টয়লেটও খুব ভালো, টয়লেট এখন পরিষ্কার রয়েছে, এখন অবধি রয়েছে। দেখি কালকে সকালে কি অবস্থা হয়। শক্তিগড় ক্রস করলাম আমরা, 6:12 শক্তিগড় ক্রস করলাম। কুম্ভ এক্সপ্রেসের টোটাল হল্ট 22টা। এই ট্রেনই মঙ্গলবার আর শুক্রবার উপাসনা এক্সপ্রেস নামে চলে, শুধু ডিফারেন্স হচ্ছে উপাসনা এক্সপ্রেসে 18টা হল্ট। আমাদের 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস মঙ্গলবার আর শুক্রবার বাদে রোজই সারা সপ্তাহ চলে। ওই দুদিন উপাসনা এক্সপ্রেস এই সেম রেখেই উপাসনা এক্সপ্রেসের নামে দৌড়ায় হাওড়া থেকে দেরাদুন। ওর হল্ট স্টপেজ হচ্ছে 18টা, এই যা তফাৎ, বাকি পুরোটাই সেম। আর হরিদ্বার যাওয়ার জন্য রয়েছে আরেকটা ট্রেন, সেটা হচ্ছে দুন এক্সপ্রেস। তো আমরা কুম্ভ এক্সপ্রেসটাই চুজ করেছি আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকের জন্যে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক উত্তরাখণ্ডের চামোলি অঞ্চলে, চামোলি ডিস্ট্রিক্টে পড়ে, খুব ফেমাস ট্রেক ইন্ডিয়ার। তো এই ট্রেক করতে গেলে আমাদের হরিদ্বার হয়েই ঢুকতে হবে। আর নিয়ারেস্ট স্টপ হচ্ছে জলিগ্র্যান্ট এয়ারপোর্ট দেরাদুন। যারা ফ্লাইটে যাবেন তারা দেরাদুন হয়ে আসবেন, আর যারা ট্রেনে যাবেন ভাবছেন তারা হরিদ্বার পৌঁছে যাবেন। হরিদ্বার থেকে গাড়ি নিয়ে গোবিন্দঘাট বা যোশীমঠ, ওইখান থেকে আপনারা আপনাদের ট্রেক ভাঙ্গারিয়া হয়ে তারপরে শুরু করতে পারবেন। আমার বন্ধু তুফান স্লিপারে ছিল, চলে এসছে এখন আড্ডা মারতে। আমাদের সাথে এখন আছে তুফান, এইদিকে আছে পাপাই, আর এই যে আমার সাথে অনুপম আর আমি হচ্ছে সাইড আপ আর সাইড লোয়ার। তুফানেরটা স্লিপারে পড়ে গেছে, ও আমরা এখন আড্ডা মারছি। ট্রেনের মজাটাই তো এটা, আড্ডা মারতে মারতে যাওয়া, খেতে খেতে যাওয়া, টাইমটা কীভাবে পাস হয়ে যায় বোঝা যায় না। হাওড়া থেকে ডবল সেঞ্চুরি করে আমরা পৌঁছে গেলাম আসানসোল। টাইম ছিল 3:19, এখন বাজে 7:34। প্রায় 4 ঘন্টা 20 মিনিট লেট করে আমরা ঢুকে গেলাম আসানসোল। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে আসানসোল জাংশন, এখানে 4টে লাইন। আসানসোল দাঁড়িয়ে আছি, এখানে হল্ট 5 মিনিটের। এরপরের স্টপেজ চিত্তরঞ্জন, বেরিয়ে পড়লাম। নেক্সট স্টপেজ আমাদের চিত্তরঞ্জন, 25 কিলোমিটার দূরে পশ্চিমবাংলার লাস্ট স্টপেজ এই ট্রেনের জন্য চিত্তরঞ্জন। তারপরে আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। আমরা ডিনারটা সেরে নেব,
কেননা জোসিডি থেকে এখন শ্রাবণ মাস চলছে, যথারীতি খুবই ভিড় হবে আশা করা যায়, তাই জন্য ডিনার টিনার সেরে সব গুছিয়ে টুছিয়ে এখন আমরা শুয়ে পড়বো। ডিনারে আছে অনুপম এনেছে চিকেন বাড়ি থেকে, বাড়ির চিকেন। আমি এনেছি আলু পরোটা, চিকেন কষা দিয়ে আলু পরোটা। আর এদিকে কী আছে শুভ? আলুর দম, শুকনো শুকনো আলুর তরকারি আর রুটি। আমরা চটপট ডিনারটা সেরে ফেলি। যা শুনলাম যে জোসিডিতে খুব চাপ হতে পারে, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আমরা। কারণ শ্রাবণ মাস সব বাবাধাম থেকে ফিরবে জল ঢেলে, কুম্ভ এক্সপ্রেসের জন্যই অপেক্ষা করছে। থার্ড এসি কিছুই মানবে না রিজার্ভেশন, যা গল্প শুনলাম সেই আশঙ্কাতে তাড়াতাড়ি খেয়ে আমরা এখন যে যার মতন ব্যাগ ফ্যাগ গুছিয়ে শুয়ে পড়বো। তাহলে খাওয়া শুরু হয়ে গেল আমাদের ডিনার। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. গুড মর্নিং বন্ধুরা। 555 কিলোমিটার হাওড়া থেকে পেরিয়ে আমরা এখন কাশী স্টেশন ক্রস করলাম, আর 5 কিলোমিটার পরেই হচ্ছে বারাণসী স্টেশন। এই 4.5 ঘন্টা মতন লেটে চলছে গাড়ি। রাতের দিকটা টেনেছে, কিন্তু তাও এখনও 4.5 ঘন্টা লেট। Crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the weight just সাতশো 60 কিলোমিটার পার করে হাওড়া থেকে আমরা পৌঁছে গেলাম বারাণসী জাংশন। এখন বাজে 6:20। প্রচুর বৃষ্টি হচ্ছে। এইদিকে দাঁড়িয়ে আছে লখনৌ ছাপরা এক্সপ্রেস। বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ভালোই বৃষ্টি হচ্ছে। এই আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। পরের স্টপেজ সুলতানপুর। 4 ঘন্টা 33 মিনিট ডিলে আছে। 4 ঘন্টা তো হাওড়া থেকেই ডিলে করে ছেড়েছিল, হিসেব মতন 33 মিনিট আমরা ডিলেতে বারাণসী পৌঁছালাম। এখানে 10 মিনিট দাঁড়াবে, এরপরে সুলতানপুর। বারাণসী স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছি, এখন বাজে 6:26। বারাণসীতে বৃষ্টি ভেজা সকাল। সকালবেলা বাথরুম পরিষ্কারই আছে, ক্লিনিং স্টাফরা ভালো কাজ করছে। এখন লখনৌ ঢোকার আগে আমাদের পাশ দিয়ে ক্রস করছে হাওড়া অমৃতসর মেল। যা আমরা এখন লখনৌ পৌঁছালাম। 7:20 টাইম ছিল লখনৌ পৌঁছানোর, এখন বাজে 11:10। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 1043 কিলোমিটার আমরা পাড়ি দিলাম হাওড়া থেকে। এই আমার ট্রেন দাঁড়িয়ে আছে, এইখানে 10 মিনিট দাঁড়াবে। এর পরের স্টপেজ হচ্ছে বারেলি। এর পরের স্টপেজ বারেলি। 35টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে প্রায় 4 ঘন্টা পর আমরা গিয়ে বারেলি পৌঁছাবো। লখনৌ থেকে বারেলি যদি এখানে মেকআপ করতে পারে কিছুটা। এখানে আর কোনো স্টপেজ নেই মাঝখানে, 35টা ইন্টারমিডিয়েট স্টপেজ। দেখা যাক, কিছুটা মেকআপ করলে আমাদের জন্য ভালো, হরিদ্বার একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো।
কুম্ভ এক্সপ্রেসে ছিল প্যান্ট্রি কার, আর তাই আমরা দুপুরবেলা সেদিন লাঞ্চ নিয়ে নিয়েছিলাম ডাবল ডিমের থালি। পড়েছিল 150 টাকা। খাবার কিন্তু দারুণ ছিল, অতটা আশা করিনি প্যান্ট্রি কারে যে এত ভালো খাবার হবে। আমাদের লাঞ্চটা ভালোই জমেছিল। এখন বাজে 6:56। আমরা রাইসির দিকে ঢুকছি। প্রায় 1500 কিলোমিটার পার করে এলাম আমরা হাওড়া থেকে। আমরা পৌঁছে গেলাম লাক্সার। এখন 7:06, সন্ধেবেলা 7:06 লাক্সার ঢুকলাম। এর পরের স্টপেজই হরিদ্বার। আমরা পৌঁছে গেলাম লাক্সার 7:06। এখানে 2 মিনিটের হল্ট, প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দিয়েছে। প্রায় হরিদ্বার পৌঁছে গেছি, আর 30-40 মিনিট বাকি। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3 ট্রেন দিয়েছে। আমরা গিয়ে এখন আমাদের হরিদ্বারে রিটায়ারিং রুম ডরমিটারি বুক করা আছে, 6টা বেড। আমরা সেটাই খুঁজে বার করি আগে, তারপরে আপনাদের ডরমিটারিটা দেখাবো। রিটায়ারিং রুম কী ব্যবস্থা আছে হরিদ্বারে সবটাই দেখাবো। তারপরে আমাদের গাড়িটা বুক করতে হবে কালকে গোবিন্দঘাট যাওয়ার। পুরো ডিটেলসে এবার জানাবো আপনাদেরকে কী কী হতে চলেছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিং, হেমকুন্ড সাহেব ট্রেকিং। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ ট্রাভেল জোন। এই হচ্ছে এক্সিট। এক্সিট দিয়ে আমরা বেরোচ্ছি এখন। চিফ ইন্সপেক্টর অফিসে এসেছি আমরা। এইখানে চেক ইন করাবো আগে। চিফ টিকিট ইন্সপেক্টরের কাছে চেক ইন করিয়ে নিলাম আমাদের কাগজ দেখিয়ে। আর এই হচ্ছে রিটায়ারিং রুম হলিডে হোম। এইটা দিয়ে আমাদের এন্ট্রি, আমাদের ফার্স্ট ফ্লোরে ডরমিটারি। এই হচ্ছে এক্সিট, হরিদ্বারের এক্সিট, ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এইখান দিয়ে নামলাম, এক্সিট দিয়ে 1 নম্বর দিয়ে নামবেন। নেমেই যেটা ডান দিকে এখানেই ডরমিটারি, কিন্তু তার আগে আপনাকে ইনকোয়ারির পাশে চিফ টিকিট ইন্সপেক্টর, তার থেকে চেক ইন করিয়ে আসতে হবে। তারপরে এখানে ম্যাডাম আছেন, কাগজ দিতে হবে। কাগজটা দেখালে আমাদের রুম অ্যালট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের হরিদ্বারের রিটায়ারিং রুম ডরমিটারি। এটা হচ্ছে D2। এইখানে 4টে ডরমিটারি আছে, D1, D2, D3, D4। আমাদেরটা D2টা ফার্স্ট ফ্লোরে। এখানে 8টা বেড আছে, 4টে করে দেওয়া আছে। আর এখানে জানলা আছে, পাখা আছে, বেসিক, একবারেই বেসিক। কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে এখানে কোনো আলমারি নেই যেখানে আপনারা লাগেজ রাখবেন। নিজের দায়িত্বে লাগেজ রাখতে হবে, সিকিউরিটি নেই। বাকি 150 টাকায় এই হচ্ছে আপনার এক রাতের স্টে হতে পারে। যাদের বেরিয়ে যাবেন একটা নাইটের জন্য, এসছেন কিছু ঘন্টার জন্য, 150 টাকা দিয়ে এখানে থাকতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই ডান হাতে পড়বে ডরমিটারি। চেক ইনটা দেখলেন, আপনাদের দেখালাম। চিফ ইন্সপেক্টর, ওনার কাছে, চিফ টিকিট ইন্সপেক্টরের কাছে প্রথমে চেক ইন করিয়ে এইখানে এসে বললে এখানে একজন আন্টি আছেন, উনি রুম দেখিয়ে দেবেন। 2টো ডরমিটারি অনলাইন বুকিং হয়, D1 আর D2, আর D3, D4টা অফলাইন বুকিং হয়।
D3টা লেডিসদের জন্য স্পেশালি রাখা আছে, ওইগুলো সব গ্রাউন্ড ফ্লোরে। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের D2 ডরমিটরি। হরিদ্বার স্টেশনের এক্সিটটা দেখা যাচ্ছে, একদম লোকেশনটা খুবই ভালো লোকেট করার জন্যে। এই হচ্ছে হরিদ্বারের এক্সিট, স্টেশনের এক্সিট, আর ঠিক তার পাশেই হচ্ছে আমাদের ডরমিটরিটা, রিটায়ারিং রুম। এই হচ্ছে ডরমিটরির বাথরুম। ঢুকেই প্রথমে একটা বেসিন, দুটো কল আছে, একটা ওয়েস্টার্ন স্টাইল, একটা ইন্ডিয়ান স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই মুহূর্তে। আর একটা বাথরুম, একটা মগ আর বালতি দেওয়া আছে, গিজার আছে, যদিও এখন যা টেম্পারেচার গিজার লাগছে না। এই হচ্ছে বেসিক অ্যামিনিটিস, একটা ইন্ডিয়ান স্টাইল, একটা ওয়েস্টার্ন স্টাইল, একটা বেসিন। আর এই হচ্ছে জিএমইউর অফিস, আর এইখান থেকে আমাদের বুকিং হয়েছে। এই হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। এই বাসের পিছনেই নাম্বার দেওয়া ছিল, যেহেতু অফিস বন্ধ হয়ে গেছিলো সেই নাম্বারে যোগাযোগ করেই ড্রাইভার আর কন্ডাক্টরের সাথে কথা বলে এখানে আমরা সিট বুক করে নিয়েছি। এই হচ্ছে বাস 11-18 বাস নাম্বার। এই যে বদ্রীনাথ যোশীমাঠ হয়ে যাবে, আমরা গোবিন্দঘাট নামবো। এই হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। अच्छा 15-16 এটা, ये 15-16। ये सीट ये एक है और आगे बढ़नी है। हाँ, ये एक है और ये 2, 6, 13, 14, 15, 16 और 17, 18। এই হচ্ছে বাসের কনফিগারেশন। আমরা বাসটা দেখে নিলাম, কালকে সকালে আসবো। कितना बजे आ जाना है सुबह? सुबह 4:30 पौने 5 बजे। 4:30 बजे यहाँ से निकल जाएगा। 4:30 बजे यहाँ पे आ जाना है। দাদারা আছেন বাসেরই, इसी लाइन पर आगे रहेगी गाड़ी। ঠিক আছে। হরিদ্বারে এসে আজকে আমরা ডরমিটরিতে উঠলাম, দেখেছেন। এখন বেরিয়েছি আমরা ডিনার করতে। স্টেশনের বাইরেই প্রচুর হোটেল ধাবা রয়েছে। আমরা সেরকম একটা পাঞ্জাবি ধাবাতে এসেছি। এখানে আমরা শাহি পনির আর বাটার রুটি নিয়ে নিয়েছি। ইরফান আর আমি দুজনে মিলে শাহি পনির আর বাটার রুটি দিয়ে ডিনার সেরে নেব। কালকে সকালে আবার ওঠা আছে, 3:30 4টে নাগাদ উঠে 5টায় বাস ধরতে হবে। খেয়ে বল কেমন লাগছে শাহি পনির আর বাটার রুটি? ভালো, বাটার রুটি আর শাহি পনির। আবার বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা ডিনার করলাম ভারত ভোজনালয়তে, বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, সিম্পলের উপর। এই স্টেশনের কাছেই, স্টেশনের উল্টো রাস্তাতেই। শাহি পনির আর বাটার রুটি দিয়ে আমাদের ডিনার কমপ্লিট। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে আজকে 3রা আগস্ট 2025। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেন জার্নির গল্প। আর হরিদ্বারে এসে আমাদের রিটায়ারিং রুমের ডরমিটরিটাও দেখালাম আপনাদের। আগামী পর্বে থাকছে এক রোমাঞ্চকর 11 ঘন্টার বাস জার্নি। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দেবেন প্লিজ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল তাদের একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অরিজিৎস ট্রাভেল জোন। দেখা হচ্ছে দুর্দান্ত সব ভিডিও নিয়ে আগামী পর্বে। এইখান থেকে জলটা আসছে, জলটা এইখান থেকে আসছে, ওই যে পাহাড়ের উপর থেকে। এইখানেই যা ভিউ, এর পরে কি হতে চলেছে আমি তো ভাবতেই পারছি না। অপূর্ব অপূর্ব।